ওখানে হচ্ছে সুইসাইড পয়েন্ট, আর এদিকে হচ্ছে পুজে দ্বারা ভিউ পয়েন্ট। তো আমরা হচ্ছে 20 টাকা করে পার পারসন টিকিট নিয়ে, তো আমরা হচ্ছে এই ভিউ পয়েন্টে যাচ্ছি। যে আমরা যাবো ওই নিচে যাব, ওখানে হচ্ছে ওখান থেকে ভালো ভিউ পাওয়া যাবে, ওই সাইডের ভিউ পাওয়া যাবে, এখন পুরো ভিউ। দেখুন পাহাড়ের ওয়েদার কতটা আনপ্রেডিক্টেবল। এদিকে হচ্ছে একদম রোদ, এদিকে হচ্ছে মেঘ, আর এই যে মাঝখানে এইটুকু, এই যে আমার দু আঙ্গুলের মাঝখানে এইটুকু হচ্ছে বৃষ্টি হচ্ছে, আবার ওদিকে হচ্ছে মেঘ। মানে খুবই আনপ্রেডিক্টেবল ওয়েদার। দেখি এদিক দিয়ে যদি বেরোয়ার রাস্তা থাকে তাহলে আমরা হচ্ছে এদিক দিয়ে বেরোয়ার ট্রাই করব। একদম ওই যে ঝিরিটার কাছাকাছি যাওয়ার চেষ্টা করব। এদিক দিয়ে হচ্ছে রোড আছে, এটা হচ্ছে পাহাড়ি যারা এখানে লোকাল সিটিজেন, তো ওরা হচ্ছে এখানে থাকে। তো আমরা ট্রাই করব ওদের রোড দিয়ে তিস্তা ব্রিজ পর্যন্ত রিচ করার। হাঁটতে হাঁটতে একদম লোকালয়ে চলে এসছে। এদিকে হচ্ছে এই যে মানুষজনের ঘর, এদিকে হচ্ছে তাদের যাওয়ার রাস্তা। আমরা হচ্ছে একদম নিচে যাচ্ছি। দেখুন এই জায়গাগুলো কতটা গোছানো, কতটা সুন্দর, চারদিকে হচ্ছে এই যে ফুল গাছ, আর ঘরগুলো খুব ক্লিন জায়গাটা। আর হচ্ছে আমরা যাব একদম নিচে। লুক অ্যাট দিস, এইসব হচ্ছে আমার ড্রিম ছিল, এইসব নিজের চোখে দেখা, ঘোরা। তারপর হচ্ছে রাস্তার মাঝখানে আটকে যাবো, রাস্তা খুঁজে পাবো না, লোকাল মানুষদের জিজ্ঞেস করবো যে কিভাবে যেতে হয়। সব কিছু এখন এখানে এসে সেই ফিলটা পেয়েছি আর কি, সেই জিনিসটা এক্সপিরিয়েন্স করতে পেরেছি। মানে এখানকার মানুষগুলো ভালো হওয়ার এই একটাই রিজন যে প্রত্যেকটা বাড়িতে ফুল গাছ আছে, যথেষ্ট পরিমাণ ফুল গাছ। এটা দেখেই বোঝা যায় যে প্রত্যেকটা মানুষের মন কতটা ফ্রেশ, এখানে পরিবেশ যতটা ফ্রেশ মানুষের মন ততটা ফ্রেশ। এখানে হচ্ছে ওরা অনেক ফ্রেন্ডলি মাইন্ডেড। হ্যাঁ, এইখানে হচ্ছে কোনো পলিউশন পাবেন না, একদম সবকিছু ন্যাচারাল। তো গাইজ আমরা হচ্ছে এই উপর থেকে হচ্ছে আমরা এখন এই নিচে এসেছি। এখানে একটা দোকান আছে, আমরা এদিক দিয়ে হচ্ছে সিঁড়ি বেয়ে পাহাড় বেয়ে এসছি। আর এখানে হচ্ছে একটা দোকান আছে, এখানে আপনারা চাইলে চা বা এনার্জি ড্রিঙ্ক খেতে পারেন। আর এখানে এসে এই ওর সাথে পরিচয়, উনি হচ্ছে একজন নেপালি। আর আমরা হচ্ছে এখন এখান থেকে যাবো কয়েকটা ছবি টবি তুলে। দেখি এই রোডটা দিয়ে আমাদের এখন দেখাচ্ছে, মানে আমরা ভেবেছিলাম যে এটা হচ্ছে একটা অফ রোড, এখান দিয়ে মানে ভেবেছিলাম শর্টকাট হবে, তো আমরা তিস্তা ব্রিজ উঠে গেলে ওখান থেকে খুব সুন্দর করে চলে যেতে পারবো। কিন্তু এখানে এসে একদম বিপদে পড়ে গেলাম, এখান থেকে শর্টকাট কোনো ওয়ে নেই, তো ডিরেক্ট হচ্ছে ওই কালিম্পং হয়ে ঘুরে যেতে হবে। কিন্তু আমরা তারপর ট্রাই করবো এদিক দিয়ে একটা রোড যদি ধরতে পারি তাহলে হচ্ছে অনেকটুকু সামনের দিকে যেতে পারবো। সো সামনে গিয়ে দেখা হচ্ছে। এতক্ষণ আমরা একটা রোডে ছিলাম, আর এখন হচ্ছে রোডটা শেষ, এখন হচ্ছে একদম ওয়াইল্ড লাইফ ফিলটা এখানে পাওয়া যাচ্ছে, কিন্তু খুব রিস্কি জায়গাটা। কখন কোন সাপ বা কোনো কিছু যদি এসে ধরে। এই যে দেখুন কোনো রোড নেই, তো জঙ্গলের মাঝখান দিয়ে আমরা জাস্ট হচ্ছে সামনে একটা ঝিরি আছে। ওই ছোটোবেলা বিয়ার গ্রিলসের ভিডিও দেখে যে টিপস পেয়েছিলাম যে ঝিরি দিয়ে গেলে হচ্ছে সবচেয়ে সেফ, তো ওই ঝিরি ধরে যাবো। এক জঙ্গলে হচ্ছে এই যে এরকম দেখুন, একটু সাবধানে সামনের দিকে যেতে হবে, কারণ না তো এরকম কাটা লেগে যাবে গায়ে। আর এগুলো যেরকম আমরা যখন শর্টস পরে এসছি, এগুলো পায়ে যদি লাগে কেটে যাওয়ার সম্ভাবনা খুবই বেশি। আর হাঁটুতেও খুব ব্যথা করছে, সামনের দিকে আগানোর কোনো এনার্জি পাচ্ছি না, তারপরও হাল ছাড়ছি না, কারণ আজকেই হচ্ছে আমাদের
ট্রিপের একদম লাস্ট ডে, মানে এখান থেকে যদি আমরা অন টাইমে লাইক 750-র মধ্যে যদি আমরা পৌঁছাতে পারি তাহলে হচ্ছে ট্রেন ধরতে পারবো, নয়তো ট্রেন মিস। আর তারপর যেতে হবে জেনারেল ট্রেনে। আর এমনি তো আবার ক্যামেরা চার্জ নেই, ফোনে 50% চার্জ আছে, ইভেন ক্যামেরার স্পেসও নেই, ফোনও স্পেস নেই। তো দেখি কোন বিপদে পড়ি, যদি বিপদে পড়ি তাহলে আবার দেখা হবে। তো ততটুকু পর্যন্ত ওই যে দেখাই যাচ্ছে না আমার টিমমেটকে। তো আমরা হচ্ছে ওই আরও অনেক উপর থেকে দেখা যাচ্ছে না, ওখান থেকে এই যে এই ঝিরিটা ধরে, এই যে এটা একটা হচ্ছে ঝিরি, এই ঝিরিটা ধরে সামনের দিকে আগাচ্ছি। তো এখান দিয়ে কোনো রোড দেখা যাচ্ছে না। অ্যাকচুয়ালি আমার এরকম ট্রিপের জন্য ব্যাটারি দরকার ছিল প্রায় 5-7টা, অ্যাটলিস্ট 3টা হলো খুব স্মুথলি পুরোটা কাভার করতে পারতাম ট্র্যাকিংয়ে, বাট আনফর্চুনেটলি একটাই আছে। তারপরও একটু পর হচ্ছে পাওয়ার ব্যাঙ্কে চার্জ দিব। দেখি এই যে অবস্থা দেখুন, পা এখানে আর এদিকে হাঁটা রাস্তা দেখা যাচ্ছে না। হ্যাঁ দেখুন এই যে ঘাসের মাঝখানে এরকম কনফিউজড হয়ে যেতে পারেন বা ভুল জায়গায় পা দিয়ে দিতে পারেন, তো সাবধানে পা ফেলতে হবে। তো আমরা হচ্ছে এখান দিয়ে নেমে একদম স্ট্রেট যাব ইয়েতে ঝিরি ধরে, কারণ ঝিরিতে এখন কোনো পানি নেই, চাইলে আমরা এটা ধরে যেতে পারবো, একদম নদীটাকে ধরতে পারবো। হ্যাঁ রেস্ট নিয়ে নিই, এখানে আমরা কিছুক্ষণ বসবো, বসে হচ্ছে রেস্ট নিব। যদিও এখানে বসাটা সেফ না, মানে শরীর থেকে ঘাম বেড়ে যাচ্ছে। এই হচ্ছে আমাদের অবস্থা। এই যে সাগর ভাই পা কাঁপছে। তো গাইস जो होता है अच्छे के लिए होता है। দেখুন আমরা এতক্ষণ এত গহীন জঙ্গল বেয়ে এসে এখন কত সুন্দর একটা জায়গায় চলে এসেছি, দেখুন লুক এট দিস। আর আমরা হচ্ছে এখন জাস্ট আমি একটু চুপ থাকবো, আপনি জাস্ট হচ্ছে একটা সাউন্ড শুনবেন। এখন হচ্ছে বৃষ্টি চলে এসছে, উইচ ইজ সো ভাই আমরা ওদিকে না গিয়ে এই যে এখানে কতক্ষণ, ভাই এখানে একটা ঘর আছে, এই জায়গায় কতক্ষণ থাকি, বৃষ্টিটা কমুক, নয়তো ফোন টোন সব ভিজবে। চলুন চলুন চলুন। আমরা এখানে যেহেতু একটা গ্রাম আছে, এখানে দেখলাম একটা ঘর, জানি না একটা কিসের। তো এখানে গিয়ে কিছুক্ষণ দাঁড়াবো, কারণ বৃষ্টি নেমে গিয়েছে অলরেডি। তো বৃষ্টির মধ্যে গ্যাজেট নিয়ে আমরা যেহেতু আগে থেকে কোনো প্রোটেক্টর নিয়ে আসিনি, সো এখানে কিছুক্ষণ দাঁড়াতে হবে, বৃষ্টিটা থামা পর্যন্ত ওয়েট করতে হবে। আর এখানে দাঁড়ানোটা আমার মনে হচ্ছে না ওয়েস্ট অফ টাইম হবে, কারণ এখানকার ভিউটা খুবই সুন্দর। এটা একটা গ্রাম, এই যে এখানে বেড়া দেয়, আর এটা হয়তো বা এই যে হ্যাঁ গরু ছাগলের ফার্ম হবে। এখন কিছু করার নেই, পরিস্থিতির শিকার দুই ভাই। হ্যাঁ মানে ওনাকে নিয়ে এখন মনে হচ্ছে যে আমরা যত বড় একটা ট্রেকিং দিলাম এখন, যদিও আমরা একদম এক্স্যাক্ট ইয়েটা জানি না কতটুকু এসছি। সো আমার কাছে এখন মনে হচ্ছে যে আমরা দু ভাই মিলে অ্যামাজন ফরেস্টে ঘুরে আসতে পারবো, কোনো চাপ নেই আর কি। তো দেখতেই পাচ্ছেন বৃষ্টি নেমে গিয়েছে, সাউন্ডও পাচ্ছেন, ঝিরির একটা সাউন্ড ছিল, যখন সাউন্ডটা শোনালাম তখন ঝিরিরও একটা সাউন্ড ছিল। তো আমরা ঝিরির অলমোস্ট কাছাকাছি চলে এসেছি, বৃষ্টিটা কমলে আবার ট্রেকিং স্টার্ট করব। তো গাইজ বৃষ্টি অলমোস্ট চলে গেছে, এখন হচ্ছে এরকম এই যে রোদ, হালকা রোদ আছে, আর হালকা হালকা গাছের পাতা থেকে পানি পড়ছে। আর আমরা হচ্ছে এদিক হয়ে এই যে এইভাবে ওদিক দিয়ে গিয়ে তারপর হচ্ছে ওই নিচে নামবো। এখানকার এখন বৃষ্টি যেহেতু হয়েছে একটু বেশি রিস্কি হয়ে গেল, কারণ সব কিছু ভেজা, আর যেহেতু এটা একটা জঙ্গল, তো সব কিছু একদম শ্যাওলা পড়ে একদম স্লিপারি হয়ে গিয়েছে আর কি। তো এখান দিয়ে নামাটা একটু টাফ, শুকনো থাকলে হচ্ছে একটু ভালো ছিল। তারপরও এই যে এখানে হয়তো বা কোনো কিছুর কোনো প্রাণী হয়তো পালে, বা এটা হয়তো বা কোনো এটা কোনো কিছু ফার্ম হবে আর কি ছোটোখাটো, ওই জায়গায় চলে গিয়েছে। তো
টিমমেট হারিয়ে ফেলার একটা ভয় থাকতে পারে, কারণ এখানে এই গহীন জঙ্গলের মধ্যে আপনাকে গুগল ম্যাপও হেল্প করতে পারবে না যদি। তো আমরা সামনের দিকে এগোচ্ছি, আর এই হচ্ছে ভিউ। এখান থেকে দেখানো যাচ্ছে না আসলে আমরা কতটুকু উপরে আছি এখনো। তখন ধরে ভেবেছিলাম যে কাছাকাছি চলে এসেছি, কিন্তু এখন দেখছি না, আরো অনেকটা পথ এভাবেই ট্রেকিং করতে হবে, যেতে হবে। তো দেখি, ওদিকে ক্যামেরার স্টোরেজ শেষ, তাই ফোন দিয়ে ভিডিও নিচ্ছি। তো এই যে দেখুন পথ কতটা খারাপ অবস্থা। এইগুলো হচ্ছে আমাদের কল্পনার বাইরে ছিল যে এভাবে ট্রেকিং করতে হবে। জাস্ট লিসেন টু দি সাউন্ড, জাস্ট লিসেন টু দি সাউন্ড। এক সাইডে পোকার সাউন্ড, আর আরেক সাইডে মানে আমরা একদম কাছাকাছি চলে এসেছি ঝিরির বা নদীর, মানে সেই সাউন্ডটা, মানে এই সাউন্ডটা হচ্ছে সবচেয়ে ট্রেকিংয়ের মধ্যে সবচেয়ে খুশির একটা জিনিস। মানে জঙ্গলের মধ্যে ট্রেকিং করছেন আর একটা নদীর সাউন্ড পাচ্ছেন, এটা হচ্ছে সবচেয়ে আনন্দদায়ক একটা বিষয়, যেটা আপনাকে হচ্ছে বলে দিবে যে আপনি একদম সেফ পজিশনে অলমোস্ট চলে এসেছেন। লুক এট দিস, এই যে হচ্ছে ঝিরি, আমরা একদম চলে এসেছি। আর দেখুন সাউন্ডটা কি সুন্দর লাগছে। তো যাই নিচে, ঝিরি ধরে এবার সামনের দিকে আগাবো। কতটা ভয়ঙ্কর রোড এটা, সাবধানে। ভাই ভিডিও অফ রাখ আপাতত, যান বাঁচাই। আমার আম্মু যদি দেখে প্রাউড ফিল করবো। সাবধানে। এই জায়গাটা খুবই খারাপ অবস্থা। এখানে হচ্ছে এই যে পা এখানে ফেসে গেল, এখান থেকে এখন পা দু পায়ের এক পা নড়াতে পারছি না। এখানে বসে তারপর হচ্ছে এক পা সামনের দিকে দিতে হবে। তারপর এই জায়গাটা খুবই সেন্সিটিভ। সাগর ভাই আছেন? সাগর ভাই আছেন? ওকে, দেখাই যাচ্ছে না। সামনে যাই, আরো জায়গাটা একটু রিস্ক, ভিডিওটা অফ করতে হবে মাস্ট বি। ঝিরির কাছে এসে একদম কাছাকাছি এসে এখন দেখছি একদম কোনো নেট নেই, আমরা এখন পুরো নেটওয়ার্কের বাইরে। আর রোডটা হচ্ছে এরকম একদম গহীন জঙ্গল, এখনো জঙ্গল শেষ হয়নি। আরও প্রায় 1000 মিটারের মতো বা 1000 মিটারের মতো নিচে নামতে হবে। সেই তখন যে ক্লিপটা দেখালাম মনে হয়েছিল যে খুব কাছে 500 মিটারের মধ্যে আমরা চলে যাব, কিন্তু না, এখনো দেখুন ওই যে এখনো পৌঁছাই। পাখি আসবে না। তো আমরা হচ্ছে একদম কাছাকাছি চলে এসেছি। এই যে ঝিরিটা, এই যে ঝিরি। আর হচ্ছে সবচেয়ে মজার ইন্টারেস্টিং জিনিস ছিল এটা যে একদম শেষ পর্যায়ে এসে একটা ঝর্ণা পেয়েছি এখানে। আমরা দার্জিলিং কালিম্পং ট্রিপে এখনও পর্যন্ত ঝর্ণা দেখতে পারিনি, সেই সৌভাগ্য আমাদের হয়নি, কিন্তু এখানে এসে এই একটা ঝর্ণা পেলাম। এখানে যেতে ইচ্ছা করছে, কিন্তু এখান দিয়ে হচ্ছে একদম গহীন জঙ্গল বেয়ে তারপর ওখানে যেতে হবে। তো আমরা ফাইনালি এখানে এসেছি। এখন যে ঝর্ণাটা যেই বিশাল বড় ছিল সেটা হচ্ছে এরকম ছোট ঝিরি হয়ে গেল আর কি। সাবধান, দেখি কতটুকু যাওয়া যায়। সামনে যদি অল্প সামনে যদি বেটার কিছু পাই তাহলে সেখানে ওয়েট একটু দাঁড়াবো। লুক অ্যাট দিস,
একটু উপরে যাই। এই তো না, এবার একটু ভালো কিছু পাওয়া যাচ্ছে। আমার ক্যামেরাতে আর মাত্র 2 মিনিটের ভিডিও নেওয়া যাবে। আমি আউটপুট দিতে পারবো কি পারবো না এখনো শিওর না। বা আমরা বলতে না বলতে পড়ে গেলাম। হ্যাঁ ভাই, বলতে না বলতে পড়ে গেলাম, ফোন ভিজে গেছে। জায়গাটা ভেবেছিলাম একটু ইয়ে হবে, ভিড় থাকবে, কী বলে ফোনটা ভিজে গেল। ফোনটা অফ করেন, ফোন অফ করে দিয়েছি। এই হচ্ছে আলটিমেট সিচুয়েশন। তো দেখা হচ্ছে কিছুক্ষণ পর। তো এখানে পা দিতে গিয়ে হচ্ছে পড়ে গেলাম, তারপরেও হচ্ছে নেচার আমাদের থামিয়ে রাখতে পারছে না। তারপরে হচ্ছে ভেতরে যাওয়ার ট্রাই করছি। কত সুন্দর ক্লিয়ার পানি। এরকম ট্রেকিং এর মাঝখান দিয়ে এরকম এত বড় একটা ঝর্ণা দেখতে পাওয়া মানে একদম লাক আর কি। পুরো দার্জিলিং ট্রিপে, তারপর হচ্ছে কালিম্পং ট্রিপে কোনো ঝর্ণা পাইনি। এখান থেকে যখন আমরা পাহাড়টা বেয়ে নিচে এসেছি তখন হচ্ছে এই এত সুন্দর একটা ঝর্ণা দেখি। তো মানে এই ট্রিপটা একদম ফুলফিল কমপ্লিট। তো গাইজ আমরা হচ্ছে সেখানে ঝর্ণার ওখান থেকে ভিজে ভিডিও টিডিও করে কিছুটা স্টোরেজ ছিল, মানে ছবি টবি তুলে আর কিছু ভিডিও ডিলিট করে এখন আবার এই যে ঝিরি ধরে হাঁটা স্টার্ট করেছি। এখন দেখি এখান থেকে কত দূর যাওয়া যায়। তো এইমাত্র হচ্ছে গুগল ম্যাপ দেখে যা বুঝতে পারলাম যে আমাদের হচ্ছে এই রোডটা ধরেই যেতে হবে। ওদিকে আরও একটা ঝিরি আছে, তো ওটা দিয়ে গেলে আবার রং রোড হয়ে যাবে। এখন এদিক দিয়ে যদি আবার যেতে চাই, এটা যদি পার হতে চাই, এই ঝিরিটা একদম খুবই ভয়ঙ্কর। যদি একবার যদি পা পিছলে পড়ে যাই তাহলে একদম নিয়ে চলে যাবে, আর হাত পা থাকবে কি থাকবে না সেটা নট শিওর। আর এখন আমাদের এর জন্য এটার এদিক দিয়ে ডুবে যাবো হয়তো, আর সব কিছু ভিজে যাবে। তো এটার জন্য আমাদের এখন হচ্ছে এভাবে বেয়ে যেতে হবে, এটার উপর বেয়ে ওই উপর দিয়ে তারপর ক্রস করতে হবে। তো এটা ক্রস করি আগে, তারপর হচ্ছে পরের ক্লিপ দেখাচ্ছি। তো গাইজ সেই পাথরটা ক্রস করার পর খুব সুন্দর একটা স্মুথ ট্রেকিং করেছি এখান দিয়ে। আর এখন হচ্ছে আরও বিশাল বড় একটা চ্যালেঞ্জ আমাদের সামনে, সেটা হচ্ছে এটা। এখন রোড যদি এরকম স্ট্রেইট হতো, সমান হতো, কোনো পাহাড় টাহাড় না থাকতো মাঝখান দিয়ে, ইভেন আমাদের যেতে হবে ওই পার, কিন্তু পানির কি স্রোত দেখুন এখান দিয়ে, অসম্ভব যে ক্রস করা, আমাদের যেতে হবে ও পারে। এখন হচ্ছে মানে এক্সাইটেড, মানে ভিউগুলো দেখে খুব এক্সাইটেড, কিন্তু এই এক্সাইটমেন্টটা এক্সপ্রেস করতে পারছি না, কারণ হচ্ছে আমাদের সাথে পানি নেই। ইভেন খুব বেশি তৃষ্ণার্ত, এখন পানি খেতে হবে, খাবারও খেতে হবে, পেট একদম খালি হয়ে আছে। ইভেন হচ্ছে এনার্জি নেই শরীরে, খুবই টায়ার্ড লাগছে, হাতে পায়ে এখানে ব্যথা করছে, পুরো অবস্থা খারাপ। ইভেন সারা শরীর ভেজা। তো যেতে পারি, দেখা হচ্ছে আরো। সো গাইস, দিস ইজ অ্যাকচুয়ালি আ হ্যাপি মোমেন্ট। সো মানে আমরা হচ্ছে অনেক কষ্টে, অনেক ট্রেকিং, অনেক পাহাড়, অনেক ঝিরি, অনেক জঙ্গল, অনেক পোকামাকড়, অনেক বাধা পেরিয়ে আমরা ফাইনালি হচ্ছে এখন হচ্ছে এই